তোমাকে তোমাকে আইসিটি চ্যাপ্টার 1 এর 4 নাম্বার পর্বে স্বাগত। এই চ্যাপ্টারে আমরা মূলত রোবোটিক্স নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমার প্রতি রিকোয়েস্ট, তুমি যদি এই ভিডিও দেখে উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করবা এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব তো মাস্ট করবা। ওকে, সো চলো কথা লম্বা না করে ভিডিওতে যাওয়া যাক। রোবোটিক্স, শুরুতেই জানবো রোবোটিক্স কি। রোবোটিক্স হলো একটি রোবট প্রযুক্তিবিদ্যার একটি শাখা যেখানে রোবটের নকশা, কাজ, নির্মাণ নিয়ে কাজ করা হয়। রোবোটিক্স ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, রোবট মেকানিক্স ও সফটওয়্যারের কৌশলের সঙ্গে সম্পর্কিত। রোবোটিক্স হচ্ছে অনেকগুলো প্রযুক্তির সমন্বিত একটা কৌশল, বুঝছো? রোবোটিক্স তুমি ইলেকট্রনিক্স ছাড়া অথবা প্রোগ্রামিং ছাড়া অথবা সফটওয়্যার ছাড়া তৈরি করতে পারবে না। সো তোমাকে যদি রোবোটিক্স বানাইতে হয় তাহলে এই সকল বিষয়গুলো একসঙ্গে করেই রোবোটিক্স তৈরি করা লাগবে। রোবট শব্দটি চেক ভাষার রোবোটা শব্দ থেকে এসেছে, যার অর্থ জোরপূর্বক শ্রম। জোরপূর্বক শ্রম অর্থাৎ কি, রোবটকে আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে জোর করে কাজ করাইতে পারবো। ওকে, বর্তমানে রোবট মানুষের মতো করে বিভিন্ন কাজ করতে পারে, যেমন গৃহস্থলীর কাজ, কলকারখানার উৎপাদন প্রক্রিয়া, চিকিৎসা ক্ষেত্রে অস্ত্রোপচার, সামরিক অভিযানে ব্যবহার করা হয়। বিখ্যাত কিছু রোবটের মধ্যে অন্যতম সোফিয়া। সোফিয়ার নাম তো শুনছই, তাই না? যা একটি হিউম্যানয়েড রোবট। 2017 সালে এটি সৌদি আরবের নাগরিকত্ব লাভ করে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে সোফিয়া কত সালে আরবের নাগরিকত্ব লাভ করে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল রোবট ও অটোনোমাস রোবট আছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয়: দৃষ্টিশক্তি, ভিজুয়াল পারসেপশন। এগুলা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একটা ভিডিও ছিল তাতে আলোচনা করছি যে ভিজুয়াল পারসেপশন কি, একদম বিস্তারিতভাবে। তুমি যদি ওই ভিডিওটা না দেখে থাকো, তোমার প্রতি রিকোয়েস্ট ওইটা দেখে আসতে পারো, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রোবোটিক্সের সম্পর্কটা অনেক বেশি। স্পর্শ, বাকি স্পর্শ অনুভূতির ক্ষমতা, ট্যাক্টিসিটি। ওকে, নির্ভুল ও ম্যানিপুলেশন দক্ষতা, ডেক্টিলিটি, যে কোনো স্থানে স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করার ক্ষমতা, লোকোমোশন। 1920 সালে চেক নাট্যকার কার্ল চেপেক তার নাটক আর ইউপি রোসন্স ইউনিভার্সাল রোবট এ প্রথম রোবট শব্দটি ব্যবহার করেন। সেখান থেকেই রোবট শব্দটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। 1941 সালে আমেরিকান লেখক ও বায়োমেট্রিক্স অধ্যাপক আইজ্যাক এসিমো তার ছোট গল্প লিরাতে সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন। তার মানে রোবট শব্দ ব্যবহার করছেন কে? নাট্যকার ক্যারেল চেপেক। আর রোবোটিক্স শব্দটি ব্যবহার করছেন কে? আইজ্যাক আসিমো। কোথায় ব্যবহার করছেন? তার ছোট গল্প লিরাতে। কত সালে? 1941 সালে। মনে রেখো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হবে। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেভল। এইটা সবচেয়ে বেশি আসে, বুঝছো? যে সর্বপ্রথম প্রোগ্রামেবল এবং ডিজিটাল রোবট কে তৈরি করছেন? কে বলো? জর্জ ডেভল। এজন্য তাকে রোবোটিক্সের জনক বলা হয়। প্রশ্ন এটাও হয় যে রোবোটিক্সের জনক কে? বলো কে? জর্জ ডেভল। মনে রেখো কিন্তু। আচ্ছা, এই ইমেজটা একটু দেখো। এই ছবিটাতে যে রোবট আছে তার পার্ট গুলা দেখো আর কি, যে একটা রোবটের কি কি অংশ থাকতে পারে। এগুলো একটা রোবটের কমন অংশ আর কি। এগুলো থেকে পরীক্ষায় তেমন কোনো কোশ্চেন আসে না। পাওয়ার সিস্টেম সাধারণত লেড এসিড দ্বারা তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের শক্তি সরবরাহ করা হয়। তার মানে রোবটের ব্যাটারি গুলো তৈরি হয় কি দিয়ে বলো? লেড এসিড। কি দিয়ে বলো? লেড এসিড। পরীক্ষায় আসতে পারে কিন্তু এমসিকিউতে, সাবধান। মুভেবল বডি, রোবটের চলাফেরা, যান্ত্রিক সংযোজন সম্পন্ন হাত
অথবা স্পর্শকারী সুবিধা থাকতে পারে। ইলেকট্রিক সার্কিট, এটি রোবটের মোটর সমূহের বিদ্যুৎ সরবরাহ করে। মানে সার্কিট কি কাজ করে? সার্কিট হচ্ছে রোবটের মধ্যে ইলেকট্রিকের প্রবাহ সরবরাহ করে। একই সাথে কন্ট্রোলার ও সেন্সরকে বিদ্যুৎ সরবরাহ দেয়। তার মানে ইলেকট্রিক সার্কিট একটা রোবটের সমস্ত দেহে ইলেকট্রিকের সরবরাহ দেয়। ব্রেন বা কম্পিউটার, রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে। আগত পরিবেশের উপর ভিত্তি করে রোবটের পরবর্তী কার্যাবলী সম্পন্ন হয়। অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর কি? এটি মূলত রোবটের ইলেকট্রনিক মোটর, হাইড্রোলিক বা নিউমেটিক মোটর হতে পারে, যা রোবটের কাঙ্ক্ষিত অংশকে সচল করতে ব্যবহৃত হয়। ম্যানিপুলেশন, রোবটের হাত ও পা পরিবর্তনযোগ্য থাকতে হবে, যা নির্দিষ্ট কাজের জন্য রোবটের দক্ষতা বৃদ্ধি করবে। রোবটের ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে রোবট খুব বেশি ইউজ হয় একটু দেখো। বিভিন্ন শিল্প কারখানায় যেমন জটিল যান্ত্রিক কাজের জন্য রোবট ব্যবহার করা হয়। মহাকাশ গবেষণা, ডিস্টারচার রিকভারি, পারমাণবিক ও পরিবেশগত রোবট ব্যবহার করা হয়। রোবটের মাধ্যমে মানুষবিহীন যান চালনা যেমন গাড়ি অথবা প্লেন ইত্যাদি চালনা করা যায়। দূরবর্তী স্থানে নির্দিষ্ট সময়ে রোবট নিয়ন্ত্রণ করা যায়। চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজ রোবটের মাধ্যমে সম্পন্ন করা হয়। সামরিক বাহিনীতে রোবট ব্যবহার করা হয়। যেমন ধরো বিভিন্ন যুদ্ধে এখন সৈন্যের যখন অভাব পড়ে যায় তখন রোবট দ্বারা এই যুদ্ধ করানো হয়। সার্ভিস সেক্টরে যেমন মোবাইল রোবট, ছবি স্ক্যানার, মিনি রকেট, মিনি রোবট ইত্যাদি ব্যবহার করা হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তায় রোবট ব্যবহৃত হয়। নানাবিধ গৃহস্থলী কাজেও রোবট ব্যবহৃত হয়। রোবটের সুবিধা, নির্ভুলভাবে কাজ করা যায়। মানে রোবটকে যদি সঠিকভাবে প্রোগ্রামিং করা হয় তাহলে সে তার কাজে ভুল করবে না। সময় ও খরচ সাশ্রয় হয়। ঝুঁকিপূর্ণ কাজেও রোবট ব্যবহার করা যায়। এটি কম্পিউটারাইজড কাজ সম্পূর্ণ করতে পারে। একটানা কাজ করতে পারে। মানে মানুষ যেমন একটা কাজ করলে ক্লান্ত হয়ে যায়, রোবট তো আর ক্লান্ত হয় না, তাই না? সো এটা একটা সুবিধা অবশ্যই। মানুষের দক্ষতা বৃদ্ধি করে। সো যারা রোবট বানায় তারা ডেফিনেটলি অনেক বেশি বুদ্ধিমান এবং দক্ষ। নির্ধারিত নিয়ম মেনে চলে। সো রোবটকে তুমি যে নিয়ম দিবা সে সেটাই মেনে চলবে। তোমার আন্ডারে চাকরি করা কর্মচারী তোমার কথা শুনতেও পারে, নাও শুনতে পারে, বাট রোবট তোমার কথা শুনবে। জটিল বিশ্লেষণ ও গবেষণা সহজ করে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বিপজ্জনক স্থানে কাজ করতে পারে। রোবটের অসুবিধা কি? আসলে মানুষের কর্মসংস্থান কমে যেতে পারে। So, যদি সব কাজ রোবটই করে তাহলে তো মানুষের কাজের জায়গা কমে যাবে, মানুষ বেকার হয়ে যাবে, তাই না? রোবট তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচ বেশি। সৃজনশীলতা, রোবটের সৃজনশীলতা ও আবেগের অভাব থাকে। সো ধরো একজন মানুষ তোমার কাজটা যত আন্তরিকতার সাথে করবে বা হচ্ছে ধরো আবেগ দিয়ে করবে, রোবটের তো আবেগ নেই, সো সে এত আবেগ দিয়ে কাজটা করতে পারবে না, তাই না? প্রযুক্তিগত ত্রুটির কারণে কাজ ব্যাহত হতে পারে। সো মানে কি, তুমি যদি রোবটকে ঠিকঠাক মতো প্রোগ্রামাইজড না করো তাহলে কিন্তু সে তার কাজে ভুল করে ফেলবে। সো এরকম হয় যে যারা রোবটে প্রোগ্রামিং এন্ট্রি দেয় তারাও টুকটাক ভুল করে ফেলতে পারে। সো প্রোগ্রামিং এ যদি ভুল থাকে তাহলে রোবট কিন্তু অটোমেটিক ভুল করবে। রোবট প্রোগ্রাম অনুযায়ী কাজ করে, নিজে সিদ্ধান্ত নিতে পারে না। অর্থাৎ কি, একটা রোবটকে প্রোগ্রামের মাধ্যমে যে ইনস্ট্রাকশন দেয়া হয় ওই ইনস্ট্রাকশনের বাইরে কোনো কাজ করতে পারে না। হ্যাকিং ও সাইবার আক্রমণের ঝুঁকি থাকে। সো মানুষকে তো আর হ্যাক করা যাবে না, তাই না? রোবটকে যে কেউ হ্যাক করতে পারে, ফলে রোবট তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রোবট পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল দরকার। সো ডেফিনেটলি যে কেউ রোবট পরিচালনা করতে পারবে না। যারা রোবটের সেক্টরে এক্সপার্ট কেবলমাত্র তারাই রোবট পরিচালনা করতে পারবে। রোবট সব ধরনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। যেমন ধরো তুমি একজন মানুষ, তুমি যদি সৌদি আরব যাও, ওখানকার অনেক গরম তুমি খাপ খাইয়ে নিতে পারবা।
এবং যদি তুমি ফিনল্যান্ডে যাও, সেখানে অনেক শীত, তাও তুমি খাপ খাইয়ে নিতে পারবা। কিন্তু যদি একটা রোবটকে যদি তুমি সৌদি আরবের মরুভূমিতে নিয়ে ছেড়ে দাও, তাহলে হবে কি, তার ভিতরের সার্কিট গুলো রোদে গরম হয়ে পুড়ে যাওয়ার চান্স থাকবে, ফলে রোবট একদম নষ্ট হয়ে যাবে, তাই না? বিদ্যুৎ ও ব্যাটারির উপর নির্ভরশীল হওয়ায় নির্বিচারে কাজ করতে পারে না। সো ধরো তুমি এমন জায়গায় গেছো যে জায়গাতে কারেন্ট নেই, ওই জায়গাতে তুমি রোবটকে চার্জ করবা কেমনে? আর যদি চার্জ করতে না পারো, তাহলে রোবট থাকা না থাকা তো প্রায় একই রকম হইল, তাই না? নৈতিক ও সামাজিক জটিলতা সৃষ্টি করতে পারে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা এই পুরা ভিডিও জুড়ে মূলত রোবোটিক্স এর খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করছি, এবং তোমাকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করব তুমি এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।